নমস্কার বন্ধুরা, আজকে বিভিন্ন রকমের শাক কিংবা 5 রকমের শাক ভাজা রেসিপি হবে। তার জন্য দেখুন কি কি শাক আমি তুলে নিয়েছি। তো এগুলো তুলেছি আমাদের বাড়িতেই, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন দেখুন ছাদে কত শাক হয়েছে। আর এগুলো বেশ কিছুদিন রয়ে গেছিলো, কারণ আমাদের ওষুধ চলছিল, এই জন্যই কিন্তু শাক খেতে নেই, মাছ মাংস কিছুই খেতে নেই। এই জন্য সিদ্ধ খাওয়া হচ্ছিলো, এই জন্য রান্নার ভিডিও অতদিন দেওয়া হয় না। এই দেখুন বন্ধুরা, শাকগুলো কিন্তু এতটা বেড়ে গেছে, কারণ 10 দিন তো শাক টাক কিছুই খাওয়া হয় না। এই জন্য শাকগুলো দেখুন অনেক হয়েও গেছে ঘন। আর এগুলো এখন তুলে নেব শাকগুলো। আর যে কিছু শাক দেখুন এগুলো তো আবার বড় হয়ে গেছে, কারণ এগুলা ওষুধের আগে থেকেই কিন্তু বড় হয়ে গেছিলো, তারপরে কিন্তু হয়ে গেছে। দিয়ে জেনে দেখুন একদম জট বেরিয়ে গেছে, বীজও হয়ে গেছে কতকগুলো শাকের। এই দেখুন এখানে বীজ বেরিয়ে গেছে শাকগুলো, একদম সমস্ত শাক গিজগিজ করছে। আর কি সুন্দর সকালে রোদ লেগেছে, দেখুন ঝলমল সোনার মতো রোদটা লেগেছে। এই দেখুন বীজ হয়ে গেছে শাকগুলোতে, কারণ 10 দিন তখনই কিন্তু তুলার মতন হয়ে গেছিলো। আর তারপরে ওষুধটা হয়েছে, দিয়ে আবার 10 দিন রয়ে গেছে, এই জন্য শাকগুলো বেড়ে একদম বীজ হয়ে গেছে। এরপরে কিন্তু শাকগুলো কাজ আমাদের চুকে গেছে, এই জন্য এখন শাকগুলো তুলতে এসেছি। আর আজকে সমস্ত রকম শাকগুলোই কিন্তু একসাথে তুলে নিতে হবে। দেখুন এখানে কুঁদরি ধরেছে, কুঁদরিগুলোও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই দেখুন কত ধরেছে ঝকা ঝকা। এগুলো সমস্ত শাক, ছাদে শাক যা কিছু আছে কিন্তু সব কিছু তুলে নিতে হবে, কারণ এখন প্রচণ্ড রোদ পড়েছে। আর গাছগুলো একটু অন্যদিকে সরিয়েও দিতে হবে। এখানে দেখুন একটা বেগুন গাছ আছে, তার নিচে দেখুন কত রকমের শাক হয়ে গেছে। পালং শাক আছে, পুঙ্কা শাক আছে, জটলটে শাক আছে। আর এই দেখুন এই বেগুন গাছটা তো বহু বছরের, এখনও বেগুন ধরছে। বয়স হয়ে গেছে প্রায় 2 থেকে 3 বছর। এই গাছগুলোতে 12 মাসেই কিন্তু বেগুন ধরে। এই দেখুন এই সমস্ত শাক তুলতে আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে। এই দেখুন বেগুনগুলো কিন্তু এখনও বুড়ো হয় না, ছোট ছোট বেরিয়েছিল তখন, এখন তোলার মতো হয়ে গেছে। এখন সমস্ত কিছু শাক বেগুন যা কিছু আছে ছাদে কিন্তু কুঁদরি সব কিছু তুলে নিয়ে নেমে যাব। এই দেখুন সমস্ত বন্ধুদের জানাই, আমি যে রান্নার ভিডিও ছাড়ি বা যে কোনো ভিডিও ছাড়ি, তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন সজনে গাছ বেরিয়েছে। গাছগুলো শাকগুলো কিন্তু লক করছে। বাজারে যে শাক আমরা খাই কিন্তু ওই শাকগুলো সারের শাক, এই শাকগুলো কিন্তু খেলে খুবই টেস্ট। আর রসুন দিয়ে ভাজা করলে তো বলাই যাবে না, শুধু শাক ভাজা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখুন এখানে আবার গাছ বেরিয়েছে, এগুলো হচ্ছে শসা গাছ, কাঁকুড় গাছ। এই দেখুন বাড়িতে যদি আমরা শাক যে কোনো কিছুই লাগাই কিনা, আমরা খালি গোবর সার দিয়ে করি, এজন্যই কিন্তু হেভি টেস্ট। তো দেখুন বন্ধুরা, আজকে বাড়িতে যা যা শাক ছিল সব রকম শাক তুলে নিয়েছি। আর এই দেখুন থালার মধ্যে নিয়েছি কুমড়ো শাক, তারপরে দেখুন সজনে শাক আর জটলটে শাক, বিভিন্ন রকম শাক ছিল। সে সমস্ত শাক কম কম করে হয়েছে, এই জন্য কিন্তু আমাকে 5 রকম শাক মিশিয়ে নিতে হয়েছে। ভালোভাবে বেছেও নিয়েছে। দেখুন এগুলো হচ্ছে কুলেখাড়া শাক। এখন এই সমস্ত শাকগুলোই আমি কেটে নেব, কেটে করে দিয়ে আজকে ভাজা হবে। এই দেখুন 5 রকম শাক আছে এখানে, কম কম করে সমস্ত শাক একসাথে মিশিয়ে ভাজলে কিন্তু খেতে অসাধারণ হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আজ